আল্লাহ তাআলা বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। সফল কাম হয়েছে তারা অনর্থক, অহেতুক, অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক কথাবার্তা এবং কাজ থেকে নিজেকে সেভ করে যারা। এটা একটা অন্যতম গুণ যেটা আমাদের অনেকের ভেতরে নাই। Successful indeed are the believers, those who avoid vain talk. সফল কাম তো তারা অনর্থক কথা এড়িয়ে চলে যারা। আমার দেশে অনর্থক কথা আর কাজ করার মানুষের কোনো অভাব। আমি তো বলি বাংলাদেশে পার্লামেন্ট আছে দুই জাতের, একটা হলো জাতীয় যেটা ঢাকায় অবস্থিত ন্যাশনাল পার্লামেন্ট, আর আরেকটা পার্লামেন্ট হলো প্রত্যেক এলাকার চায়ের দোকান। সেখানে চায়ের দোকানদার থাকে স্পিকারের ভূমিকায় আর চা খোরেরা থাকে সাংসদের ভূমিকায়। ওখানে বসে মানুষ চা খায়, অনর্থক কথা বলে, অপ্রয়োজনীয় কাজ করে, সিনেমা দেখে, নাটক দেখে, এভাবেই তার অপ্রয়োজনীয় কথা আর কাজের মাধ্যমে তার সময়টা কাটায়। একজন মুমিন তো অনর্থক কাজ করে করে সময় কাটাতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 72 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুর ওয়া ইযা মাররু বিল লাগওয়ি মাররু কিরামা। মুমিন তো হলো তারা অনর্থক কথা বা কাজ এইরকম কিছু হয় বা ঘটে, এসবের কাজ দিয়ে যখন যায় তখন তারা সেটা অ্যাভয়েড করে চলে যায়। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের 28 নম্বর সূরা কাসাসের 55 নম্বর আয়াতে আরো সুন্দর করে বলছেন, ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ তাআলা বলছেন মুমিনদের স্বভাব হবে এমন, তারা অনর্থক কিছু শুনলে পরে সেটা এড়িয়ে চলবে। তারা বলবে, ভাই আমাদের কাজ আমাদের জন্য, তোমাদের কাজ তোমাদের জন্য, আমার কাজ আমি করি, তোমার কাজ তুমি করো। মুমিনরা কখনো মন্দ কথাবার্তা, মন্দ কিছু শুনলে মন্দের জবাবে মন্দ কিছু করে সময় নষ্ট করে না। আল্লাহ তাআলা এর জন্য সূরা ফুরকানের শেষের দিকে তার প্রিয় বান্দাদেরকে রহমানের বান্দা বলে অভিহিত করে তাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেছে, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হলো তারা জাহেলদের সাথে তর্ক না করে, জাহেলদেরকে এড়িয়ে চলে যারা, মন্দের জবাবে মন্দ নয়। আমার সাথে কেউ খারাপ আচরণ করলে আমি খারাপ আচরণ করব না। অনর্থক কথা বা কাজ করার সময় আমার নাই। বরং মুমিনের কাছে দুনিয়াটা হলো পরীক্ষার হলের মতো। পরীক্ষার হলে একজন ভালো ছাত্র যেমন তার জন্য বরাদ্দ করা 3 ঘন্টা সময়ের 1 সেকেন্ড সে নষ্ট করে না। প্রশ্ন হাতে পেয়ে সে যেমন মনোযোগের সাথে লিখতে থাকে, সময় নষ্ট করে না, ঠিক তেমনি একজন মুমিনও মরণের আগ পর্যন্ত ফালতু অহেতুক কোনো আজে বাজে কাজ না করে দুনিয়ার সময়গুলোকে আল্লাহর গোলামি করে করে কাজে লাগায়। তাহলে সময় নষ্ট না করে অহেতুক কথা কাজে লিপ্ত না হয়ে আল্লাহর গোলামির পথে জীবন পরিচালনা করে যারা প্রকৃত মুমিন এবং জান্নাতি মুমিন হলো তারা। আমরা শুধু ঠিক ঠিক আর সুবহানাল্লাহ কইতে জানি, এই গুণ কয়জনের ভেতরে আছে? খামাখা অযথা সময় নষ্ট করি আমরা। এখনকার যুবকরা 3টা 4টা পর্যন্ত মোবাইলে অযথাই পড়ে থাকে, 3টা 4টা পর্যন্ত তারা মোবাইলে তাহাজ্জুদ পড়ে। এই যদি অবস্থা হয় তাহলে হবে? সময় নষ্ট করা যাবে না। পৃথিবীতে সময়ের চাইতে দামি কোনো জিনিস আর নাই। মনে রাখবেন, সময়কে কাজে লাগিয়ে সম্পদশালী হওয়া যায়, কিন্তু সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা সময়কে ফিরিয়ে আনা যায় না। আপনাদের এই দৌলতপুর ইউনিয়নের কোনো ব্যক্তি যদি 2015 সালে ব্যবসা করে 50 লক্ষ টাকা লস করে 2025 সালে আবার 60 লক্ষ টাকা লাভ করার সুযোগ তার জীবনে আসতে পারে কি পারে না? আসতে পারে। কিন্তু যে জীবন আমাদের চলে গেল, যে সময় চলে গেল, বলেন দুনিয়ার সব সম্পদ দিয়ে ফেলে আসা সময় 2024 সাল আর ফিরে আনতে পারবেন?
তাহলে বোঝা গেল টাকা গেলে টাকা পাওয়া যায়, সম্পদ গেলে সম্পদ পাওয়া যায়, সময় গেলে সময় পাওয়া যায়। এজন্য বুদ্ধিমানরা সময় নষ্ট করে অহেতুক কাজ করা যাবে না, ফালতু কাজ করা যাবে না, অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথাবার্তা কাজকর্ম এড়িয়ে চলবে যারা, প্রকৃত মোমেন এবং জান্নাতি মোমেন হলো তারা। আল্লাহ আমাদেরকে সেই কোয়ালিটি অর্জনের তৌফিক দাও।